আলহামদুলিল্লাহ। আমি তো বলি এই দেশে বিপর্যয় কোনোদিন হয়ও না আর হবেও না। এই জন্য আমার একটা বয়ান আছে, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। কেননা এই মাটির মতো মাটি নাই। কদমে কদমে হক্কানি উলামা, গলি গলি মাদ্রাসা হেফজোখানা মক্তব। আল্লাহওয়ালাদের অভাব নাই, দাড়ি টুপির অভাব নাই, পর্দা নিশিনের অভাব নাই, ওই যুবকদের অভাব নাই যারা লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে নিজেকে গুটায় নিছে। সবচেয়ে বড় প্রমাণ, আল্লাহ আল্লাহ রসুলের মতো এরকম আশেক দুনিয়ার কোনো দেশে নেই। আমাকে দুনিয়ার কোনো দেশ দেখাইতে পারবেন না যে রাত্র 11:40 বাজতে চলছে আর এরকম মাটিতে বয়া চাতকের মতো আল্লাহ আল্লাহ রসুলের কথা মোহাব্বতের সাথে শুনে দুনিয়ার কোনো দেশে আমি পাই নাই। 7 মহাদেশ ঘুরা দেখছি, কোথাও পাই নাই। এদেশে এই জমিনের তুলনাই হয় না। আসেন ওলামায়ে কেরামের কাছ থেকে শিখি। প্রস্তুতি নেই, প্রস্তুতি নিয়ে যদি যেতে পারি তাহলে খোদার কসম, হ্যাঁ, সালাম অবশ্যই পাবো। ওই জান্নাত মিলবে, ওই জান্নাত, ওই রাজত্ব মিলবে। দুনিয়ার রাজত্ব আর কি রাজত্ব? যুবক, আজকে চাও বহুত কিছু, কিন্তু অনেক কিছুই পাও না। সত্য এটাই। বেশি নক করতে গেলে আবার কেসও হইতে পারে, ঠিক না? যুবকরা বুঝছে আমার কথা, আপনারা না বুঝলো, ঠিক না? সারা রাত নেটে দেখতে থাকো আর ভাবতে থাকো বেশি নক করতে গেলে ফেসবুকে হইতে পারে তোমার বিরুদ্ধে কেসও হইতে পারে, কিন্তু ওই জায়গা মিলবে যেখানে চাইতে দেরি পাইতে দেরি হবে না। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। চোখে চোখ পড়বে আর বুকে লাগবে। খোদার কসম, যাদেরকে আল্লাহ বানায় রাখছেন হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বর দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, উপরটা বানায় রাখছেন কাফুর আল আবিয়াস দ্বারা। 120 ফিট লম্বা চুলটি, 120 ফিট লম্বা। যেই লেহেঙ্গা পড়বে খালি মারবে তো সামনে 3 কিলোমিটার পর্যন্ত ঘের হবে, ঘের। যাদের ব্যাপারে আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবাতি আবহুল্লা সারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউ শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লা তানাফফারাতি দুনিয়া কুল্লা, হাসি দিলে এই সৌর জগৎটা আলোতে আলোকিত হবে। একটা চুল নাড়া দিয়া দিলে লা তাহতারাতি দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হবে। সাহাবা এমনি এমনি পাগল হন না। আমরা হয়তো ভাবি ওনারা আমাদের মতো শিক্ষিত ছিল না, পাগল হয়ে করবে। পাগল হবে না তো হবে কি? আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত, সাধারণ যাকে বলে ডিকশনারিতে যার অর্থ আছে সাধারণ। সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। প্রমাণ দিয়া গেছেন, মেঘকে ডাকলে আসতো, ইচ্ছা করলে সমুদ্রের উপরে স্থলের মতো ঘোড়া দৌড়াইতে পারে, দৌড়েও দেখাইছেন। আটলান্টিকে ঘোড়া নামায় বলছে এটা আমার জন্য বাধা না, জান জান আমি সেলুট দিয়ে আসছি উকবা বিন নাফের কবরে। টিউনিসিয়ায় যার কবর, যে আটলান্টিকে ঘোড়া নামায় দিয়া বলছিল ওই পারে কে আছে বল, এই সমুদ্র আমার জন্য বাধা না। অথচ ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট। আমি দুইবার গেছি মরক্কো। হায় হায়, সত্য এটাই। আমি তো বলবো চিনছে, আমরা চিনি নাই। একটা মনে উঠলো এই জন্য বলতেছি, আমি কমরু আইল্যান্ডে গেছি একবার। তো ওইখানে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবর আছে। 13 বছর 6 মাসের বয়সের ছেলে, যার হাতে পুরা কমরু আইল্যান্ড মুসলমান হয়েছে। 13 বছর 6 মাস বয়সে মারা গেছে। 13 বছর বয়সে ওইখানে পড়ছে, মাত্র 6 মাস ওইখানে ছিল, মারা গেছে। তার কবর আছে ভারত মহাসাগরের পারে। আমি সকালবেলা গেছি, যাওয়ার পরে দীর্ঘক্ষণ ছিলাম, মনের বড় টান ছিল, কবর দীর্ঘক্ষণ বসা ছিলাম। আমাকে বলতেছিল যে বৎসরে একবার ভারত মহাসাগরের পানিটা উঁচা হয় আর এই কবরের দেওয়ালে আইসা লাইগা টাচ হয়, ছোঁয়া খায়। আমি বলছি বৎসরে একবার কেন হয়? তা তো বলতে পারবো না। আমি বলছি কিতাবে পড়া না, কিতাবের কথা না, আমার মন বলে ভারত মহাসাগর হয়তো মদিনা মুনাব্বরায় যায় চুমা খাওয়ার সম্ভব না, এই জন্য ভারত মহাসাগর হয়তো বলে যে আমাকে বৎসরে একবার অনুমতি দেন।
আমার পদদেশেই তো মুহাম্মদ শুয়ে আছে, যার সম্পর্ক আল্লাহ রসুলের সাথে। ওসমান ইবনে আফফান জিন নুরাইন আল্লাহ রসুলের 2 মেয়েকে বিয়ে করছে, এর সাথে সম্পর্ক। এই মুহাম্মদের কবরে চুমা খায়া ওই মুহাম্মদের কবরে চুমা খাওয়ার স্বাদ মিটাইতে না। ওরা নাচতে ছিল আর বলতেছিল মুফতি হইতে পারে তোর কথা ঠিক, নাইলে এমন কেন হয়? আমার কাছে প্রমাণও আছে। আল্লাহ রসুল ঘুমায় আছেন, গাছ মানুষের মতো হাইটা আসতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় তাকায় দেখতেছেন, মাথার কাছে এসে দীর্ঘক্ষণ দাঁড়ায় ছিল, আবার যে নিজের জায়গায় লেগে গেছে। আল্লাহ রসুল ঘুমের থেকে উঠছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ কি দেখলাম? কি? গাছটা মানুষের মতো আসলো, দাঁড়ায় থেকে আবার চলে গেল। আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছিলেন। ও আমাকে দূর থেকে দেখতেছিল, ওর মন ভরতেছিল। ওরও তো মন আছে। ও আল্লাহকে বলছে, আল্লাহ অনুমতি দেন না, আপনার মাহবুব এত কাছে আসলো, একটু মন ভরা দেখতে দেন। আল্লাহ ওর দোয়াকে কবুল করছেন, বিদায় মাথার কাছে দাঁড়ায় আমাকে মন ভরা দেখা চলে গেছে। সত্য এটি। আসেন উলামাদের কাছ থেকে শিখেন, উলামাদের কাছ থেকে শিখেন, কমসে কম 5 ওয়াক্তের নামাজি হন। শিখবেন তো? হ্যাঁ, পাক্কা ওয়াদা? আজকের থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না, সত্য তো? কি বলে যুবকরা? সত্য? প্রস্তুতি নিব, জান্নাতে সব মিলবে, যা চাবে তা মিলবে, যা চাবে। আজকে প্রসাদনী ঘরের, যার পিছনে পড়ে আমরা হারায় গেছি। হায় হায় আমাদের ঘরগুলো আর কি। হ্যাঁ, একটু চমকের পিছনে পড়ে গেছি আমরা, চমক। এগুলোর বাস্তবতা কিচ্ছু নেই। এই জন্য যুবকদের পায়ে হাত রেখা বলবো, যৌবন দিছে কামায় নাও জান্নাত, যা চাবে তা মিলবে। বলবে ওইখানে কি আইফোন পাওয়া যাবে? ওই এত বড় ওয়েট তোমাকে আল্লাহ উঠায় কষ্ট দিবে না, ওইখানে ফোন আছে, তুমি চিন্তা করতে হবে না। ওটা প্রযুক্তি, কুদরতি প্রযুক্তির ফোন, ওটা নিয়ে নাড়তে হবে না, তোমাকে চার্জও দিতে হবে না, কোনো কোম্পানির সিমও নিতে হবে না, ওটা অটো চলবে। তুমি যা বলবে, যা মনে আসবে, শেয়ার হিট আর ব্লুটুথের মাধ্যমে চলে যাবে যাদের কাছে চলে যাওয়ার, ওরা উপস্থিত করতে দেরি করবে না। মোবাইল না থাকলে এটা যাবে তো যাবে কি দিয়া? সব রাখা আছে ওইখানে। সাহাবী জিজ্ঞাসা করছে, যুবক এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ ঘোরা হবে? আল্লাহর রাসূল আসতেছে আর বলতেছে, ওয়াল্লাহি ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে ঘোড়া আছে, কিন্তু দুনিয়ার ঘোড়ার মতো না, রক্তে মাংসের ঘোড়া না, হাড্ডির ঘোড়া না, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথরের দ্বারা, লাহু আজনিহাতান, 2টা ডানা আছে, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, যেখানে মনে চায় ওখানে চোখের পলকে উড়ায় নেওয়া যাবে। শুধু যুবক একা যাবে না, মোটর সাইকেলের পিছনে কেউ যদি থাকে তো তোমাদের বাপ মাঝে মাঝে আমরা দেখি চোখে। রাগ হয়েও না, তোমরা পায়ে হাত রাখি। ওইখানে একা থাকবে না, ওইখানেও সামনে থাকবে, পিছিয়ে থাকবে, নিয়ে উড়াল দিবে। যেখানে যাবে ওইখানে অপেক্ষা করতে থাকবে। সর্বশেষ জান্নাতে যে যাবে, ও জান্নাতের হুর দেখা 40 বছর তাকায় থাকবে, খালি নড়বেও না, চড়বেও না। পরে হুর গালে চিমটি কেটে আর হুশ ফিরাবে, বলবে খালি দেখবি, আর কোনো কাহিনী নাই, চল ভিতরে। সত্য তো এটাই। আল্লাহ রাসূল চোখে দেখা এসে বলছে, ওমর তোমার বাড়ি দেখা আসছি, ভাবতেছিলাম ভিতরে দেখবো, কিন্তু তোমার আত্মমর্যাদার কথা মনে উঠলো, তুমি ফিতা কাটো না, আমি কাটি কি করে? চোখের পানি ছেড়ে দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ দেখা আসতেন, বাহিরটা এত সুন্দর, বেডরুমটা কত সুন্দর। সত্য এটাই। বলছে, আলী আলা তারদা, তুমি রাজি না? আমার ঘর, তোমার ঘরটা আমার ঘরের সামনে, কেন ফাতেমা দূরে থাকো, এটা আমি পছন্দ করি না। বিদায় আমারটা রোডের এই পারে, তোমারটা ওই পারে, ফাতেমা বারিন্দায় দাঁড়াবে, আমি দেখবো, আমি দাঁড়াবো, ফাতেমা দেখবে, তোমাকে দূরে রাখবো না, দেখে আসছি। আয়েশা বলছে, জাবের, হায় হায় হায়। আয়েশা সাহাবীকে, রসুলকে বলছে, হায় যেখানে গেলাম ওইখানে জিজ্ঞাসা করে জান্নাত জুবায়ের কবে আসবে? দুনিয়া জান্নাত চায়, জান্নাত জুবায়ের তোমাকে চায়, তুমি কবে আসবে? সত্য এটাই। আসেন শিখি, ছাড়বো না আজকের থেকে নামাজ, শিখবো ওলামায়ে কেরাম কাছ থেকে, শিখবো তো, নামাজ তো ছাড়বো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।